পায়ের এক্সারসাইজ কিন্তু আমাদের প্রত্যেক দিন করতে হবে। এই এক্সারসাইজটি পায়ের হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা সব কিছুর জন্যই করতে পারেন। ধীরে ধীরে করবেন, প্রথম অবস্থায় জোরে করার চেষ্টা করবেন না। পায়ের এক্সারসাইজ রোজ না করলে কিন্তু পা ঠিক থাকে না। এখন দেখা যায় সকলেরই পায়ের প্রবলেম। তার কারণ হচ্ছে দাঁড়িয়ে কাজ করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, এবং প্রধান হচ্ছে পায়ের যত্ন না নেওয়া। আগেকার দিনে যেমন আমরা বসে কুটনো কুটতাম, বাটনা বাটতাম, সেসব জিনিসগুলো অনেকটাই উঠে গেছে। আগে সব কিছুই কাজ ছিল ম্যানুয়াল, আর এখন সে জায়গায় সব কিছুই হয়ে গেছে যান্ত্রিক, যার জন্য আমাদের শরীর নিতে পারে না। পায়ের এক্সারসাইজ রোজ করব, ধীরে ধীরে করব, বসে বসে করতে পারি, শুয়ে শুয়ে করতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি, কিন্তু পাকে যত্ন আমাদের নিতেই হবে। পায়ের যত্ন আমরা যত নেব ততই আমাদের শরীরের নিচের পোর্শন, লোয়ার বডি কিন্তু অ্যাক্টিভ থাকবে। লোয়ার বডি অ্যাক্টিভ থাকলে কিন্তু শরীর ভালো থাকে এবং শরীর অ্যাক্টিভ থাকে। বয়সটা এখন শুধুমাত্র সংখ্যা মাত্র। বয়সের সঙ্গে শরীরের কোনো হেলদোল নেই, যদি আমরা শরীরকে সঠিকভাবে যত্ন করতে পারি। তবে একটা কথা, বয়সের সঙ্গে হয়তো আমাদের কিছুটা শারীরিক ক্ষমতা কমে আসে, কিন্তু সেটা আমরা এক্সারসাইজের মাধ্যমে অনেকটাই ইমপ্রুভ করতে পারি। যোগা করুন, এক্সারসাইজ করুন, যে কোনো ধরনের এক্সারসাইজ অন্তত দিনের মধ্যে আধ ঘন্টা করার চেষ্টা করুন। ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই তার মধ্যে রাখবেন। শ্বাস নেবেন, ছাড়বেন, এবং যে কোনো এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজের সঙ্গে করবেন, তাহলে আপনার তার প্রভাব পাবেন বেশি। শ্বাস নেওয়া ছাড়া এটা কাউকে শেখাতে হয় না, সবাই পারেন, কিন্তু যে কোনো এক্সারসাইজ করার সময় আমরা শ্বাসের প্রতি ধ্যান রাখব এবং রেখে করব, তাহলে আমাদের মন অন্য কোনো দিকে যাবে না। যোগা করার সময় অন্যমনস্ক হলে কিন্তু যোগায় মাসেলে চাপ পড়ে যায় এবং অনেক সময় খিঁচ ধরতে আমরা দেখা যাই। সেইটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই অন্যমনস্ক হলে হবে না। যোগার সময় যোগাই করতে হবে, এবং তার অন্যতম উপায় হচ্ছে শ্বাসে ধ্যান রাখা, শ্বাস নেওয়া ছাড়া, শ্বাস নেওয়া ছাড়া। যত করবেন শরীরের নেগেটিভ এনার্জি, রোগ সব চলে যাবে, এবং পজিটিভ এনার্জি, শরীরের ক্ষমতা, কায়িক পরিশ্রম করার ক্ষমতা, পজিটিভ ভাবনা আপনার শরীরে আসবে। যোগ করুন প্রতিদিন 10 থেকে 15 মিনিট, পারলে আধ ঘন্টা 1 ঘন্টা। এই এক্সারসাইজগুলো কিন্তু সকলেই করতে পারেন, খুব কঠিন এক্সারসাইজ নয়, খুব সোজা এক্সারসাইজ। 2 দিন 1 দিন করার পর আপনি ইজি হয়ে যাবেন, এবং তখন আপনি ইজিভাবে এই এক্সারসাইজটা করতে পারবেন। প্রথমটা হয়তো একটু প্রবলেম হতে পারে। একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে কঠিন আসন বা কঠিন এক্সারসাইজ করতে হবে না। আপনি সোজা সরল এক্সারসাইজ করেই শরীরকে সুস্থ রাখতে পারেন, কিন্তু করুন, অবশ্যই করুন, তাহলেই আপনি সুস্থ থাকবেন। আধ ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের জন্য হলেও এক্সারসাইজের মধ্যে নিজেকে যুক্ত করুন। পায়ের যত্ন নিন, পায়ের বিভিন্ন ধরনের মুভমেন্ট, অ্যাঙ্কেল মুভমেন্ট, নি মুভমেন্ট, এগুলো করুন। পায়ের আঙুল কিন্তু আমাদের শরীরের একটা ভাইটাল রোল আছে। পায়ের আঙুল সারা শরীরের ভার বহন করে। যাদের পায়ে ব্যথা থাকে তাদের প্রথমেই আমি দেখেছি পায়ের আঙুলগুলো বেঁকে যায়, পায়ের আঙুল চুপসে যায়, সরু হয়ে যায়। কিন্তু পায়ের আঙুলের যত্ন করার জন্য পায়ের আঙুলের এক্সারসাইজ, তাকে প্রতিদিন ম্যাসাজ বা পরিষ্কার করা, গরম জলে পা চুবিয়ে রাখা, এগুলো কিন্তু আমরা করতেই পারি। যেহেতু আমাদের সমস্ত ব্রেনের পয়েন্ট পায়ে, যেহেতু পায়ের পার্টিকুলার কয়েকটা পয়েন্টে প্রেশার দিলে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা অনেকটাই কমে যায়। তার সঙ্গে আমাদের মাসেলের মুভমেন্ট করতে হবে, যেটা খুবই দরকারি।
মাসেল মুভমেন্ট না করলে পা ভালো থাকে না। শরীর প্রচণ্ড ভারী হলে পায়ে প্রচুর প্রেশার পড়ে যায়, সেই পা সেটা বহন করতে পারে না, পায়ে ডিস্টারবেন্স আসে। শরীরের ভারকে কম করুন, শরীরের ভারকে কম করুন। এক্সারসাইজই পারবে আপনার শরীরের ভারকে নর্মাল করে দিতে। যেখানে যেটুকু আপনার ওজন দরকার সেখানে সেইটুকুই ওজন থাকবে এবং এক্সট্রা ওজন ঝরে যাবে। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ভিডিওটি দেখুন এবং এক্সারসাইজগুলো করুন।